গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, শেখ হাসিনা ছাড়া আর কাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে? আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে ব্যাপারে জানাবেন। লাবণী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আজকে দ্বিতীয় মামলাটি দায়ের হলো। এই ট্রাইব্যুনালে জুলাই আগস্টের গণহত্যায় যে প্রথম যে মামলাটি দায়ের হয়েছিল সেটি পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখন ভারতে আছেন, তার বিরুদ্ধে কিন্তু আজকে আরেকটি মামলা দায়ের হলো। এই নিয়ে দুটি মামলা এই ট্রাইব্যুনালে দায়ের করা হলো। আর আজকে যে মামলাটি হলো এটা জুলাই আগস্টের গণহত্যার বাইরের যে একটি মামলা। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকার আমলে শেখ হাসিনার নির্দেশে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারাই শেখ হাসিনার বিরোধী শক্তি বা তার বিরুদ্ধে কথা বলতো, তার মতের বাইরে যারা ছিল তাদের কিভাবে গুম করা হয়েছিল এবং বছরের পর পর গুম করা, নিখোঁজ করে থাকার পর কেউ আবার ফিরে এসেছেন, তা আবার অনেকের এখন পর্যন্ত খোঁজ নেই। তাদের পরিবারের সদস্যরা জানে না তারা কোথায় আছেন। সেই সব পরিবারের সদস্যরা গুম কমিশনের মাধ্যমে একটা রিপোর্টও হয়েছিল, যেটা প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন গুম কমিশনের রিপোর্ট। তারাই আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকে দ্বিতীয় মামলা শুনানিতে এসেছিলেন এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি আদালতে উপস্থাপন করেছেন কিভাবে রাতের আধারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, ডিবি, গোয়েন্দা পুলিশ এবং কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য আর র্যাব তারা কিভাবে এই গুম হওয়া ব্যক্তিদের তুলে নিয়ে গেছেন, বিভিন্ন জায়গায় বছরের পর বছর আটকে রেখেছেন, নির্যাতন চালিয়েছেন, সেই অভিযোগ তারা এখানে তুলে ধরেছেন। এবং এই অভিযোগের জন্য তারা সর্বোচ্চ যারা নির্দেশদাতা, যাকে প্রধান হিসেবে চিহ্নিত করেছেন, তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন যে শেখ হাসিনার নির্দেশে কিন্তু এই গুম খুনগুলো হয়েছে এবং যারা এই গুম খুনের যে জড়িত ছিলেন তাদেরকে নানা প্রলোভন দেখা হতো, কাউকে শান্তি মিশনে যাওয়ার সুযোগ করে দেওয়া হতো, কাউকে আর্থিকভাবে প্রলোভন দেখানো হতো। এইভাবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়েই এই গুম খুনগুলো করা হয়েছিল এবং এই গুম খুনে যারা জড়িত তাদেরও যাতে সুনির্দিষ্টভাবে বিচার হয়, এর জন্য আজকে এই ট্রাইব্যুনালে একটা মামলা হলো। প্রধান আসামি শেখ হাসিনাকে করা হয়েছে। শেখ হাসিনার বাইরে তারেক সিদ্দিকীর নাম উঠে এসেছে এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ, যিনি র্যাবের ডিজিও ছিলেন, তার নাম এসেছে। এর পাশাপাশি জিয়াউল আহসান, যিনি এমটিএমসির সাবেক মহাপরিচালক, যিনি অলরেডি জুলাই আগস্টের গণহত্যার মামলায় গ্রেপ্তার হয়ে এবং কারাগারে আছেন, তার বিরুদ্ধে ওয়ারেন্টও হয়েছে। সেই জিয়াউল আহসানকে আগামী 12 ফেব্রুয়ারি তাকে হাজিরের কথা বলা হয়েছে। তিনি যেহেতু ইতিমধ্যে মামলায় আটক আছে, তাকে শুধু হাজিরের কথা বলেছে। আর বাকি 11 জন যে আসামি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে। তাদের যাকেই ধরা হবে তাকে আগামী 12 ফেব্রুয়ারি আদালতে উপস্থাপনের কথা বলা হয়েছে এবং যথার্থ তদন্তের স্বার্থেই কিন্তু আজকে মাননীয় আদালত এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো এবং এই 4 জনের বাইরে আর কারা কারা আসামি হিসেবে আছেন সেই বিষয়ে আমরা কিন্তু তাজুল ইসলামকে প্রশ্ন করেছিলাম। তিনি জানিয়েছেন এটা গোপনীয়তার স্বার্থে, হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, সেনা কর্মকর্তারা আছেন, সেই বিষয়টা তিনি যে উল্লেখ করেনি যে এই বাকি 8 জন কারা আছেন। তবে তিনি এই যে বিষয়টি বলেছেন যে 2025 সাল তিনি আগেই জানিয়েছেন বিচারের বছর, এই বিচারের বছর এই জুলাই আগস্টের গণহত্যার পাশাপাশি এই গুমের ঘটনার যাতে বিচার হয় সেই বিষয়টি তারা নিশ্চিত করতে চান। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতার পরোয়ানা জারি করেছে। এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।